ইতিহাসে ইতিকথা, ভূগোলেতে গোল। ভূগোলে যদি গোল্লা খেতে না চাও, তাহলে সায়েন্স কোড বাংলা প্রযোজিত এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। দেখবে পরীক্ষার খাতায় তোমার ভূগোল পৃথিবী পার করে মহাবিশ্ব ছাড়িয়ে যাবে। কোপার্নিকাস আর গ্যালিলিও দাদু তোমার পিঠ চাপড়ে বলবে, বা বেটা টুসি গ্রেট হো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন তথা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যা তোমার ভূগোলের ভীতি তো দূর করবেই নিশ্চিত। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? এই মানচিত্রগুলো কেন এত জরুরি? মানচিত্রের প্রয়োজনীয়তা কি কি? তিনটি গুরুত্বপূর্ণ দিক সংক্ষেপে লেখো। স্কেল বলতে কি বোঝো? মানচিত্র আঁকার সময় স্কেলের গুরুত্ব ও ব্যবহার লেখো। কার্টোগ্রাফি বা মানচিত্রাঙ্কন বিদ্যা কি? এই বিষয়টি মূলত কি নিয়ে আলোচনা করে? গ্লোব ও মানচিত্রের মধ্যে প্রধান পার্থক্যগুলো কি কি? ভগ্নাংশ সূচক স্কেল কি? এই স্কেলের মাধ্যমে কিভাবে দূরত্ব দেখানো হয়? রৈখিক দূরত্ব বলতে কি বোঝায়? একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ দাও। এই ধরনের মানচিত্র কি দেখাতে ব্যবহার করা হয়? মানচিত্রে দূরত্ব পরিমাপ করার জন্য সাধারণত কোন স্কেল ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক? বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল, রৈখিক স্কেল এবং ডায়াগোনাল স্কেল। এই প্রত্যেকটি স্কেল সম্পর্কে সংক্ষেপে লেখো। বিষয়গত মানচিত্র কাকে বলে? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। মানচিত্র বলতে ঠিক কি বোঝায়? আমাদের দৈনন্দিন জীবনে এটি কেন দরকারি? মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব কি কি? ভূগোল শিক্ষায় মানচিত্রের ভূমিকা কতটা, এটি আমাদের কিভাবে সাহায্য করে? ডায়াগোনাল স্কেল বা কর্ণমাপনী কি? এই স্কেল কেন অন্যান্য স্কেলের তুলনায় বিশেষ? পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কেমন তা ব্যাখ্যা করো। এখানকার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? পশ্চিমবঙ্গের উত্তরের সীমানায় কোন দুটি প্রতিবেশী দেশ রয়েছে তাদের নাম লেখো। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদীগুলির মধ্যে প্রধান পার্থক্যগুলি কি কি? তিস্তা নদীকে কেন ত্রাসের নদী বলা হয়, এর কারণ ব্যাখ্যা করো। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক পরিবেশের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কী রকম তা ব্যাখ্যা করো। তুমি কি জানো পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগগুলির নাম লেখো। টিকা লেখো। বরেন্দ্রভূমি, কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, আশ্বিনের ঝড় ও মৌসুমী বিস্ফোরণ। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? দুর্গাপুরকে কেন ভারতের রুড় বলা হয়? কলকাতা বন্দর গড়ে ওঠার প্রধান কারণগুলি কি কি? পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প বা তোমার পছন্দের অন্য কোনো শিল্প, যেমন পাট শিল্প বা বস্ত্র বয়ন শিল্প বা তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ধান চাষের জন্য কেমন ভৌগোলিক পরিবেশ দরকার, এর অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক শর্তগুলি আলোচনা করো। পাটকে সোনালী তন্তু বলার কারণ কি? পশ্চিমবঙ্গে পাট চাষের প্রধান সমস্যাগুলি কি কি? টিকা লেখো। তথ্য প্রযুক্তি শিল্প, আউটসোর্সিং, মিলিয়ন শহর, ক্ষুদ্র ও কুটির শিল্প। পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন? এই শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতির কারণগুলি কি কি? সেই সঙ্গে এই শিল্পের পথে দুটি সমস্যা লেখো। হলদিয়া বন্দর কেন গড়ে উঠেছিল? এই বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। এর জন্য কি কি প্রাকৃতিক সুবিধা দরকার? পশ্চিমবঙ্গের পাট শিল্প বা বস্ত্রবয়ন শিল্প বা কলকাতা বন্দরের প্রধান সমস্যাগুলি কি কি? হুগলি নদের দুধারে পাট শিল্প কেন এত বেশি গড়ে উঠেছে, এর প্রধান কারণগুলি লেখো। পশ্চিমবঙ্গে কুটির শিল্পের উন্নতির কারণগুলি কি কি? টিকা লেখো। অয়েল ট্র্যাপ, ওএনজিসি, এনটিপিসি। ভূতাপশক্তি কাকে বলে? পুনর্ভব সম্পদ, রিনিউয়েবল, ও অপুনর্ভব সম্পদ, নন রিনিউয়েবল, এর মধ্যেকার পার্থক্যগুলি লেখো। অপ্রচলিত শক্তি ব্যবহারের প্রধান সুবিধাগুলি কি কি? কেন এটি প্রচলিত শক্তির চেয়ে ভালো? কয়লা কি? কার্বনের পরিমাণের ওপর ভিত্তি করে কয়লার শ্রেণীবিভাগ করো। জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। আধুনিক শিল্পদানব, মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট কাকে বলা হয় এবং কেন? সম্পদ কাকে বলে? একটি সম্পদের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? সৌরশক্তি
বায়ুশক্তি বা পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ভারতে আকরিক লোহার বণ্টন সম্পর্কে আলোচনা করো। সম্পদের কার্যকারিতা বলতে কি বোঝো? ভারতে কয়লার বণ্টন সম্পর্কে আলোচনা করো। প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে মূল পার্থক্যগুলি কি কি? সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? এটি করার উপায়গুলি কি কি? ভারতের বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার কোনটি? সৌরশক্তির দুটি ব্যবহার লেখো। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভের কারণগুলি উদাহরণসহ আলোচনা করো। পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র কেন গড়ে উঠেছে? এর কারণগুলি কি কি? স্থায়িত্বের ভিত্তিতে সম্পদে শ্রেণীবিভাগ করো। ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটি? নিরপেক্ষ উপাদান নিউট্রাল স্টাফ কাকে বলে? কোক কয়লা কি? লৌহ ইস্পাত শিল্পের প্রধান আঁচামালগুলি কি কি? ভারতের বৃহত্তম লৌহ খনি কোনটি? দুটি প্রধান জ্বালানি খনিজের নাম লেখো। ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি? নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। দাবানল বা ওয়াইল্ড ফায়ার সৃষ্টির প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি দেখা যায় কেন? এর পিছনে কি কি কারণ কাজ করে? বিপর্যয় ব্যবস্থাপনায় একজন শিক্ষার্থীর ভূমিকা কি হতে পারে? তোমার মতামত লেখো। নিম্নলিখিত বিপর্যয় সম্পর্কিত ধারণাগুলি ব্যাখ্যা করো। হরপা বান বা ফ্ল্যাশ ফ্লাড কি? তুষার ঝড় বা ব্লিজার্ড কি? হিমানি সম্প্রপাত বা অ্যাভালান্স কি? সুনামি বলতে কি বোঝো? দুর্যোগ এবং বিপর্যয় বলতে তুমি কি বোঝো? এই দুটির মধ্যে মূল পার্থক্যগুলো কি কি? পশ্চিমবঙ্গে কোন কোন ধরনের বিপর্যয় বেশি প্রভাব বিস্তার করে থাকে? নিম্নলিখিতগুলির সংজ্ঞা ও একটি করে উদাহরণ দাও। প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, মানবীয় বিপর্যয়। সব দুর্যোগ বিপর্যয় নয়, আবার সব বিপর্যয়ই দুর্যোগ। এই উক্তিটির অর্থ ব্যাখ্যা করো। বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? একটি বিপর্যয়কে সফলভাবে মোকাবেলা করার উপায়গুলি কি কি? বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস এই প্রাকৃতিক ঘটনাগুলির মধ্যে যে কোনো একটির কারণ, প্রভাব, প্রবণ অঞ্চল এবং সেটির ব্যবস্থাপনা আলোচনা করো। কিউআরটি বা কুইক রেসপন্স টিম বলতে কি বোঝায়? বিপর্যয়ের সময় এটি কেন অত্যন্ত প্রয়োজনীয়? ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। হিউমিফিকেশন প্রক্রিয়া কাকে বলে? মৃত্তিকা ক্ষয় ও মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। জারণ, কার্বনেশন, আর্দ্র বিশ্লেষণ কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন প্রকার রাসায়নিক আবহবিকার সম্পর্কে আলোচনা করো। ভঙ্গিল পর্বতের উৎপত্তিতে মহীখাত তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো। ভঙ্গিল পর্বতে জীবাশ্ম কেন দেখা যায়? মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। রেগোলিথ ও সোলাম কি? তপ্তবিন্দু হটস্পট কি? প্লুম কি? আবহবিকার বলতে কি বোঝায়? ক্ষয়ীভবনের সাথে এর পার্থক্য কি এবং পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝায়? মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। দ্য গ্রেট রিফট ভ্যালি কাকে বলে? নগ্নিভবন বলতে কি বোঝায়? পর্যায়ন প্রক্রিয়ার জনক কে এবং ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক কে? পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ আলোচনা করো। সিবন রেখা ও জিওসিনক্লাইন কি? বৃষ্টিপাত ও উষ্ণতার কারণে শিলায় মরচে ধরে কেন? এর ফলশ্রুত থর মরুভূমি অঞ্চলে গুলির আওয়াজ শোনার কারণ ব্যাখ্যা করো। স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে প্রধান পার্থক্য কি? এই দুটি ভূমিরূপ কেন পাশাপাশি অবস্থান করে? পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে? লোয়েস কি? বদ্বীপ সমভূমি কি? এর বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? দুটি নবীন ভঙ্গিল এবং দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। ম্যাগমা ও লাভার পার্থক্য কি? সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যেকার পার্থক্য কি কি? এদের বৈশিষ্ট্য লেখো।
যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে প্রধান পার্থক্যগুলি কি কি? উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য লাভের কারণ ব্যাখ্যা করো। যান্ত্রিক আবহবিকারের পদ্ধতিগুলি আলোচনা করো। শুল্ক মোচন ও ক্ষুদ্র কণা বিস্মরণ ব্যাখ্যা করো। ফালি চাষ বলতে কি বোঝো? মাটি কিভাবে সংরক্ষণ করা যায়? অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে প্রধান পার্থক্যগুলি কি কি? ডায়াস্ট্রপিজম বলতে কি বোঝো? জলবায়ুর প্রভাবে শিলায় মরচে ধরে কেন? এর ফলশ্রুত থর মরুভূমি অঞ্চলে গুলির আওয়াজ শোনার কারণ ব্যাখ্যা করো। পিডমন্ট মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি এবং ডেকান ট্র্যাপ এই ধারণাগুলি বলতে কি বোঝো? প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা বলতে কি বোঝো? ক্যালডেরা, জ্বালামুখ এবং বেনিয়ফ জোন কাকে বলে? মোনাডনক ও ইনসেলবার্জ কাকে বলে? মোনাডনক কোথায় দেখা যায়? পাদদেশীয় সমভূমি ও প্লাবন সমভূমি বলতে কি বোঝো? মানুষের ওপর সমভূমির প্রভাব আলোচনা করো। পর্বতবেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য কি? উদাহরণসহ বিভিন্ন প্রকার মালভূমি আলোচনা করো। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য লেখো। অধিবর্ষ বা লিপ ইয়ার বলতে কি বোঝো? আবর্তন গতি এবং পরিক্রমণ গতির মধ্যেকার প্রধান পার্থক্যগুলি কি কি? কেন আমরা সাধারণত পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না? রবিমার্গ বলতে কি বোঝায়? সূর্যের বার্ষিক আপাত গতি কাকে বলে? পৃথিবীর কৌণিক বেগ কত? কোরিওলিস বল কি এবং এর প্রভাব কি? ফেরেলের সূত্রটি লেখো। ছায়াবৃত্ত বা সার্কেল অফ ইলুমিনেশন বলতে কি বোঝায়? উষা ও গোধূলি কাকে বলে? পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি সংক্ষেপে আলোচনা করো। এছাড়া পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন? মহাবিষুব এবং জলবিষুব কোন তারিখে হয়? এদের মধ্যেকার পার্থক্যগুলি লেখো। নক্ষত্রদিন এবং সৌরদিন কাকে বলে? এদের মধ্যে সম্পর্ক কি? ঋতু পরিবর্তন কিভাবে ঘটে তা চিত্রসহ ব্যাখ্যা করো। এই পরিবর্তনের ওপর পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি আলোচনা করো। নরওয়েকে কেন নিশীত সূর্যের দেশ বা ল্যান্ড অব দ্য মিডনাইট সান বলা হয়? এর কারণ ব্যাখ্যা করো। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। কোরিওলিস বল কি এবং এর প্রভাব কি? আন্তর্জাতিক তারিখ রেখা ইন্টারন্যাশনাল ডেট লাইন বলতে কি বোঝো? এই রেখাটি কেন 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে সর্বত্র অনুসরণ করেনি এবং কেনই বা এটি বাঁকিয়ে আঁকা হয়েছে? অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যেকার মূল পার্থক্যগুলি কি কি? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে কেন ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরা হয়েছে? জিএমটি ও আইএসটির মধ্যে সময়ের পার্থক্য কত? সৌরজগতের গ্রহ হিসেবে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্বের কারণ কি? এই কারণে পৃথিবীকে নীল গ্রহই বা কেন বলা হয়? স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কি? প্রমাণ সময় কাকে বলে? কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্যগুলি কি কি? বামন গ্রহ কাকে বলে? অক্ষরেখা কাকে বলে? এর 3টি বৈশিষ্ট্য লেখো এবং মহাবৃত্ত বা গ্রেট সার্কেল বলতে কি বোঝায়? জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম কি? এর কার্যপদ্ধতি এবং ব্যবহার সংক্ষেপে লেখো। পৃথিবীর গোলকাকার আকৃতির সপক্ষে 5টি প্রমাণের বর্ণনা দাও। এএম ও পিএম কাকে বলে? প্রতিপাদ স্থান বলতে কি বোঝো? সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে? দ্রাঘিমা রেখা কাকে বলে? এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পৃথিবীকেন্দ্রিক এবং সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা কে দিয়েছিলেন? ভূজালক কাকে বলে? অক্ষাংশ নির্ণয়কারী যন্ত্রের নাম কি? সৌরজগতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উষ্ণতম ও শীতলতম গ্রহের নাম লেখো। পৃথিবীর যমজ কাকে বলা হয়? অক্ষাংশ, নিরক্ষরেখা, মূলমধ্যরেখা এবং দ্রাঘিমা বলতে তুমি কি বোঝো? বেডফোর্ড লেভেল পরীক্ষাটি কি ছিল? দিগন্ত রেখা কাকে বলে? পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন? জিওড কি? ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থার নাম কি? ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা।
বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। এই প্রশ্নগুলো শুধু প্র্যাকটিস নয়, এটা তোমার নিজের প্রতি বিশ্বাস করার পথ। প্রতিদিন একটু একটু করে এগোলে দেখবে সাফল্য একদিন দরজায় কড়া নাড়বেই। তুমি পারবে, কারণ তোমার মধ্যে আছে সেই ক্ষমতা যেটা তুমি এখনও পুরোটা চিনতে পারোনি। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলে যেও না। তোমার একটা কমেন্ট, একটা লাইক আমাদের প্রতিদিন নতুন কিছু বানানোর শক্তি দেয়। আর হ্যাঁ, যদি সত্যিই নিজের স্বপ্নের পথে হাঁটতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো সায়েন্স কোড বাংলা, যেখানে শেখা মানেই শুধু বই নয়, ভবিষ্যৎ বদলের ঐকান্তিক অঙ্গীকার। কারণ সায়েন্স কোড বাংলা মানেই বিজ্ঞান এখন পকেটে। আজকের মতো বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।